টিউশন ও দিনমজুরের কাজ করে মেডিকেলে চান্স পেলেন প্রশান্ত মণ্ডল। দারিদ্রতাকে জয় করে ছেলে মেডিকেলে পড়ার সুযোগ পেলেও দিনমজুর বাবার কপালে এখন চিন্তার ভাঁজ, কিভাবে ভর্তি করবেন ছেলেকে। আমি টিউশন করাইতাম, মাঝে মাঝে দিনমজুরের কাজও করেছি। বাবা আমার সপ্তাহে 2 দিন কাজ করতে পারতো। অনুভূতি তো ভালো লাগছে, কিন্তু তার সাথে সাথে আমি স্ট্রেস হয়ে গেছি, কিভাবে কি করবো আর কি, কারণ নিজে খামু না একটা মেডিকেল পড়ামু। 4 বছর আগে হার্ট অ্যাটাকে মাকে হারান প্রশান্ত। মায়ের স্বপ্ন ছিল ছেলে হবে ডাক্তার। মায়ের সেই স্বপ্ন পূরণ করেছে প্রশান্ত। মেডিকেল ভর্তি যুদ্ধে 2852তম হয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনি। দুঃখজনক দিন হলো ওই দিনটা, যদি আমি আমার মাকে হারিয়েছি। মায়ের ইচ্ছাটা বেশি ছিল, মায়ের স্বপ্নটাকে ধরে রাখতে আমি আসলে আমার স্ট্রাগলটা শুরু করি। আমার পরিবার আসলে আমাকে নিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আমি ওইখান থেকে আমি আসলে ডাক্তার হওয়ার স্বপ্ন আমার মধ্যে উঠে আসছে। মায়ের রেখে যাওয়া গরু বিক্রি করে মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করতে ঢাকায় যান প্রশান্ত। মায়ের রাখা একটা গরু ছিল, ওই গরুটা বিক্রি করে আমি কোচিং করতে চলে গেলাম ঢাকাতে ফার্স্ট টাইম। অভাবের সংসারে স্ত্রীকে ছাড়াই কোন রকম 4 সন্তান নিয়ে সংসার চালাচ্ছিলেন প্রশান্তের বাবা গৌরাঙ্গ লাল মণ্ডল। 4 ভাই বোনের মধ্যে প্রশান্ত তৃতীয়। বসত ভিটাই তাদের একমাত্র সম্পদ। চান্স তো পাইছে, কিন্তু কপাল খারাপ, কিভাবে যে কি কর্ম এইটাই তো আমি ভাবতে পারতেছি না। আগে কাজ কাম করতাম, আমার স্ত্রী মরার পর তাও পারি না, কারণ ওগুলো লেখাপড়ার জন্য আমার বাড়ি থাকতে হয়, যাতে স্কুল কলেজ বন্ধ না যায়। বাবা গৌরাঙ্গ সময়ে অসময়ে অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে যা রোজগার করে তা দিয়ে চলে সংসার। অর্থ না থাকলে যা হয়, কোনো সময় রাঁধতে পারতাম, কোনো সময় রাঁধতে পারতাম না, ওই না খাইয়াও থাকতে হয় মাঝে সাঝে। এই তেল আনতে নুন ফুরায়, বুঝলেন না, এইভাবেই দিন চলছে। আমার লাগে কলে যাইয়া মাঠে কাজ করতে, এইভাবে ও দিন কাটাইয়া মোটামুটি এই পর্যায়ে গেছে। পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের প্রশান্ত মণ্ডল 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেলের সুযোগ না পেলেও সুযোগ পেয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ ও কৃষি উৎসগুলোতে। কিন্তু মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টায় কোথাও ভর্তি না হয়ে অবশেষে 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অসাধ্য সাধন করেন প্রশান্ত। ফার্স্ট অবস্থায় আমার ভালো করতে পারি নাই। আমি পরীক্ষা দিয়ে আইসেই বুঝতে পারছি যে আমার পরীক্ষা ভালো হয়নি এবং চান্স হবে না, এমন একটা বুঝতে পেরেছিলাম। স্বপ্ন ভাঙার পরে যে কতটা কষ্টে হয় সেটা তো যার স্বপ্ন ভাঙে সেই বুঝতে পারে। বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিলাম, অনেক ভার্সিটিতে আমার চান্স হয়েছে, যেমন চট্টগ্রাম ভার্সিটি, গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছ 9টি বিশ্ববিদ্যালয়, এইগুলো আমার চান্স হয়েছে, কিন্তু আমি কোথাও ভর্তি হই নাই। তবে ভর্তি সহ আনুষঙ্গিক খরচ বাবদ যে অর্থের দরকার তা প্রশান্তের হতদরিদ্র পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ দিনমজুরি করে যে টাকা আয় করেন প্রশান্তের বাবা, তাতে সংসার চালাতেই কষ্ট হয়ে যায়। দাদা মেডিকেল চান্স পেয়েছে ঠিকই, কিন্তু আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। আপনাদের সাহায্য সহযোগিতার কারণে যদি একটু আগাইতে পারে। ওর বাবার যে আর্থিক অবস্থাও তেমন কতগুলো ভালো না, পরিশ্রম করে পরের বাড়ি কাজ করিয়ে খাওয়ায়। মা হারানোর কষ্ট পাওয়া প্রশান্ত চান ভবিষ্যতে যোগ্য ডাক্তার হয়ে মানব সেবা করার। আর কেউ যেন বিনা চিকিৎসায় স্বজনহারা না হন, এটাই আশা প্রশান্তের। আমার মা তো মারা গিয়েছেন, গ্রামে ছিলাম তখন আমি। তিনি যখন মারা গিয়েছেন স্ট্রোক করেছিলেন রাত 3টা বা তারও একটু আগে আসলে। তো ওই অবস্থায় গ্রাম থেকে শহরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেওয়াটা একটা কঠিন অবস্থা ছিল। এমন যেন কোনো মা বা কোনো রোগী এমন না ভোগান্তির শিকার হয়। এই জন্য আমি চাচ্ছি যে গ্রাম অঞ্চলের দিকে একটা ভালো কোনো প্রতিষ্ঠান খুলতে পারি কিনা। এমন আর কোনো মা জানি এরকম গ্রাম অঞ্চলে মারা না যায়, এই জন্য আমি যতদূর পারবো আপনার চেষ্টা করবো ডাক্তার হয়ে।